আজকে আমার এই নতুন ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব আমার পেহেলগাঁও ঘোরার অভিজ্ঞতা। কাশ্মীরের রানী পেহেলগাঁও ঠিক কতটা সুন্দর চলো দেখে নি। পেহেলগাঁও ঢোকার কিছুটা আগে পড়বে এই আপেল বাগানগুলো। আপেল বাগানগুলোতে ঢুকে তোমরা আপেল খেতে পারো, কিন্তু অবশ্যই গাছ থেকে পেড়ে নয়, কিনে। আর আপেলগুলো এতটাই মিষ্টি, মনে হবে যেন রসগোল্লা খাচ্ছি, এতটাই রস এবং এতটাই মিষ্টি। আপেল বাগানে ঢোকার পরে বাগানের লোকেরা আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে আপেলের শরবত খাইয়েছিল। সেই শরবত আজও মুখে লেগে আছে। এখন আমরা যাচ্ছি আমাদের হোটেলের দিকে। হোটেল বেশ অনেকটাই দূর। হোটেল পর্যন্ত যাওয়ার রাস্তা এখন তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে, কতটা সুন্দর। চারিদিকে নানান রঙের গাছ। তোমরা পেহেলগাঁও থেকে যে সাইট সিন গুলো করবে, সেই সাইট সিন গুলো হলো আরু ভ্যালি, বেতাব ভ্যালি আর চন্দনবাড়ি। বেতাব ভ্যালিতে বেতাব বইয়ে শুটিং হয়েছিল, তাই নাম হয়ে গেছে বেতাব ভ্যালি। আর চন্দনবাড়ি যেটাকে আমরা বলি, এখান থেকেই কিন্তু অমরনাথ যাত্রা শুরু হয়। এবার তোমরা যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা হচ্ছে পেহেলগাঁওয়ে আমাদের পরের দিনে সাইট সিন শুরুর রাস্তা। সারাদিন জার্নির পর হোটেলে ঢুকে বেশ ভালোই ঘুম হয়েছিল। পরদিন সকালবেলায় একদম ফ্রেশ হয়ে সাইট সিন করতে বেরিয়ে পড়েছি। এখন যে জায়গাটা দেখছো, এই জায়গাটার নাম হলো আরু ভ্যালি। আরু ভ্যালিতে বেশ অনেকটা সময় কাটানো যায়। ছবি তুলতে পারো, বিভিন্ন খাবার ট্রাই করে দেখতে পারো, ঘোড়ায় চড়তে পারো। আরু ভ্যালি থেকে বেরিয়ে এইবার যে রাস্তাটা দেখাচ্ছি, এই রাস্তা ধরে আমরা চলে গেছিলাম অমরনাথ যাত্রা যেখান থেকে শুরু হয় সেই জায়গাটা দেখার জন্য। এখন তোমরা দেখছো চন্দনবাড়ির রাস্তা, যেখান থেকে অমরনাথ যাত্রা হয়। তো এই ছিল পেহেলগাঁও। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব এন্ড শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সাথে থেকো।